গত ক্লাসে আমরা ফাইল থেকে কয়েকটা কাজ দেখেছিলাম। এর মধ্যে হচ্ছে যে একটা পেজকে ক্লোজ করতে হয় কিভাবে, ঠিক আছে। আর একটা নতুন জি, পেজ নেওয়ার জন্য আমরা মডেলগুলো সেভ। ক্লাস, ঠিক আছে। আজকে আমরা নতুন আর একটা জিনিস শিখবো। সেটা হচ্ছে যে আমরা তো গত ক্লাসে একটা পেজকে সেভ করেছিলাম, ঠিক আছে না? গত ক্লাসে আমরা একটা পেজকে সেভ করেছিলাম না? জি ভাই। জি ভাই। আজকে ওই সেভ করা পেজটাকে ওপেন করব, কিভাবে আমরা ওপেন করব সেটা দেখবো। তাহলে প্রথমে আমরা চলে যাব ফাইলে। ফাইলে যাওয়ার পর দেখো যে ওপেন নামে একটা অপশন আছে, ঠিক আছে। ওপেনে যাব। ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এরপরে আমরা এটাকে সেভ করেছিলাম ডকুমেন্টস। কোথায় সেভ করেছিলাম? ডকুমেন্টসে। ডকুমেন্ট। এরপর আমরা ডকুমেন্টসে ক্লিক করব। আমরা যদি অন্য কোথাও এটা সেভ করতাম, তাহলে যেই ফাইলে সেভ করব সেই ফাইলে বা সেই ড্রাইভে আগে চলে যাব। মনে করে যদি আমরা সি ড্রাইভ বা ডি ড্রাইভ অথবা ই ড্রাইভে সেভ করতাম, তাহলে আমরা এই ড্রাইভগুলোতে চলে যেতাম। যেহেতু আমরা সেভ করেছি এটাকে ডকুমেন্টসে, এই জন্য আমরা ডকুমেন্টসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো যে এমএস ওয়ার্ড, তারপর হচ্ছে ওয়ান্ডার শেয়ার, জুম, এই তিনটা ফোল্ডার শো করতেছে এখানে। আমি যদি আরেকটু জুম করে দেখি, ফোল্ডার এখানে করে এখানে তিনটা ফোল্ডার দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এর মধ্যে আমরা এমএস ওয়ার্ড এর ভিতরে রাখছিলাম ফাইলটাকে, লাস্ট যেটাকে সেভ করেছিলাম। এই জন্য আমরা এখানে ডাবল ক্লিক করে অথবা রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করব, অথবা আমরা যদি ওটাকে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করি, তারপরে ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের এখানে দেখো ক্লাস 2 আছে, ক্লাস 2 এর পার্ট 2 আছে। তো আমরা ক্লাস 2 তে ওপেন করে নিই। ওখানে ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। আবার দেখো, তাহলে এটাকে আমরা ক্লোজ করি। তাহলে এটা দেখলাম তো আমরা মাউসের সাহায্যে কিভাবে আমরা ফাইল থেকে ওপেনে গিয়ে ওপেন করতে পারি। এখন দেখবো আমরা শর্টকাট টেকনিক। এটার জন্য আমরা কন্ট্রোল প্লাস ও ক্লিক করবো, কন্ট্রোল চিপে ধরে, ঠিক আছে। আমরা ওই ওখানে ওপেনে গিয়ে যেটা পেয়েছিলাম যে ডায়লগ বক্সটা, এখানে এসে সেই একই ডায়লগ বক্সটা আমরা পেলাম। এখন যেটা আমাদের সিলেক্ট করা প্রয়োজন সেটা সিলেক্ট করে আমরা সেই ফাইলটাকে ওপেন করবো।